আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি ফ্রাইড রাইস এর একটা ব্লগ শেয়ার করব। তো আমার সাথেই থাকুন, সবাই দেখুন। তো আমি এখানে ফার্মের মুরগি বেশ বড় বড় কয়েকটা টুকরা, যেগুলো মাংস বেশি বেশি, এগুলো নিয়ে নিলাম। ভালো করে ধুয়ে এগুলোরে 4 পিস, আমরা যেহেতু ফ্যামিলির সদস্য 4 জন, 4 পিস নিলাম। তো এটা ভালো করে হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিতেছি এখন। তারপর এখন লবণের পরিমাণটা মনে হয় একটু কম হইতেছিল, এরকম লাগতেছিল, আর একটু দিয়ে দিলাম। তারপর এখন রসুন দিব আর কি, রসুন আদা একসাথে, আবার পেঁয়াজ বাটা সবগুলো একসাথে দিয়ে দিলাম। পরিমাণ মতো, সবগুলো পরিমাণ মতো দিতে হবে, কারণ একটু এদিক সেদিক হয়ে গেলে মানে পুরাই বাজে লাগে আর কি, খাওয়ার উপযোগী থাকে না। এখন জিরার গুঁড়া দিলাম। তারপর এখন সবগুলাকে একসাথে মাখাবো, মাখায় মনে করেন রেখে দেবো আর কি। হাত দিয়ে সুন্দর করে এদিক ওদিক করে মাখাতে হবে, আর নয় পুরা মশলা মানে মিক্সড হবে না। ভালো করে মিক্সড করতে, তারপর আর কি মনে করেন মাংসটা করে রেখে দিলে মানে লবণ বলেন, মশলা বলেন, সব কিছু একটা ফ্লেভার যে মাংসের ভিতর পর্যন্ত পৌঁছায় আর কি, মানে স্বাদটা ভালো, মানে ভালো লাগে খাইতে। তো এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি। তো রেখে মাখানো শেষ, এখন রেখে দেব। এদিক দিয়ে দেখবেন যে চাল হাঁড়িতে দিয়ে দিলাম, পোলাওর চাল যেটা, ওটা এটা কাপ দিয়ে মেপে নিতে হয়, তা না হয় আপনার ওই পানি যে দিবেন যখন রান্না করবেন, তখন মাপের এদিক সেদিক হয়ে গেলে মানে একদম পুরো নষ্ট হয়ে যায় আর কি। এই জন্য কাপ দিয়ে, মানে এটা একটা মগ, মানে চাইলে পরিমাণটা বেশি ছিল তো মগ দিয়ে দিলাম। তো ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে পানিটা জরে মানে একটু রেখে দিতে হবে আর কি। ভালো করে হাত দিয়ে কষলে মানে ভালো করে ওয়াশ করতে হবে। এই তো আমার ধোয়া শেষ, এখন রেখে দিব। আর এখানে গাজর আর পেঁয়াজকলি বা পেঁয়াজ পাতা যেটাই বলেন, ওইটা আগে আমি কুচিয়ে রাখছিলাম আলাদা করে। তো কাজটা আগে সেরে ফেলছিলাম আর কি। এখানে পোলাওয়ের চাইলে পানি বসিয়ে দিলাম চাইলের জন্য, ওই ননস্টিকের জিনিস এগুলা, এটার নামে এটা ধুয়ে নিলাম। দুই চুলা যেহেতু, পাশের চুলা এটা বসিয়ে দিব। তো ধোয়া শেষ, বসিয়ে দিলাম। তারপর এখানে এই হাঁড়িতে পানি দেওয়া ছিল, এখন সামান্য তেল মিক্সড করতেছি, কারণ তেল দিলে চালটা আটালো হয় না, আবার গলে যায় না আর কি, জর্জরে থাকে। তো দিয়ে দিলাম, চাইলে দিয়ে দিলাম, পানি দেওয়ার সাথে সাথে চাইল দিয়ে দিলাম। এখন এই দেখেন এই গতিটি আমাদের এখানে, এটা কোথা থেকে আসলো, সে খুব মনে সুখে দৌড়াবে দেখবেন। এখন চাল দেওয়া শেষ হয়ে গেলে, এখানে এই হাঁড়িতে মনে করেন অল্প একটু তেল দেওয়া ছিল। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভাজতে হবে, খুব বেশি না, মিডিয়াম। ভাজার পর এই যে দেখতেই পাচ্ছেন, খুব বেশি ভাজা যাবে না। এখানে অল্প তেল দেওয়ার কারণ হলো পোলাও চাইলে ওই পানিতে তেল দিছিলাম না, তো ওই পানি ওইটা আর ওটাতে একসাথে হবে, তখন তো তেলের পরিমাণ বেশি হয়ে যাবে, যেন সামান্য দিলাম এখানে। দেওয়ার পর ওই যে এটা একটু হালকা ভাজা, তো দিয়ে দিলাম আপনার গাজর কুচি আর পেঁয়াজ পাতা হালকা কুচি করে রাখছিলাম,
খুব বেশি কুচি করা হয় নাই। তো কুচি ওইটি সবগুলা দিয়ে হালকা হালকা ভাজতে হবে আর কি, খুব বেশি ভাজা যাবে না, হালকা হালকা। তো দেখতেছেন হালকা বা মিডিয়াম ভাজা হয়ে আসছে। এখন মনে করেন দিয়ে দেব ডিম, একটা ডিম দিয়ে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে আর একটু ভাজলেই হবে। মানে ডিমটা এরকম হবে যে পুরোপুরি ভাজা হবে না, আবার কাঁচাও থাকবে না, মানে এতটা কুচি হবে ডিমটা যে বোঝাই যাবে না, একদম গ্রানটা শুধু থাকবে চাইলের সাথে। এই যে এরকম অবস্থায় হবে আর কি। আমার এই রেসিপিটা হচ্ছে কি জানেন, যে একদম সিম্পল, মানে ঘরোয়া, মানে খুব বেশি পেরেশান এটা সেটা এরকম না। আসলে কি, ওই আমরা তো মনে করেন নিজেরা ঘরে খাই, তারপরেও ভাবেন যে হয়তো বা কেমন না কেমন হবে, এরকম ভাবে করে দেখেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। কারণ আমি নিজেই তো করতেছি। মানে অনেকে আছে চালটা থেকে পানিটা সরায় নেয় তারপর দেয়, তো কে কিভাবে করে ওটার থেকে আমি আমার মতো করে। আপনি পোলাও রান্না করতে গেলে যতটুকু পানি দেন, ঠিক তার থেকে মানে যে মানে একটা মেজারমেন্ট কাপ হোক বা এমনি কাপ হোক, মেপে যেটাতে দেন, তো তার থেকে 2 ইঞ্চি পানি, 2 ইঞ্চি পরিমাণ পানি আর কি কম দিবেন। তো একদম পোলাওটাও যেরকম জর্জরা হয়, ওই ফ্রাইড রাইসটা ঠিক ওই সবজির সাথে এরকম জর্জরা হবে। আপনারা চাইলে আরও কিছু সবজি ইউজ করতে পারেন, যেমন ক্যাপসিকাম ইউজ করতে পারেন, ওই বিভিন্ন কালারিং যেটা 2-3টা কালার ইউজ করতে পারেন, বরবটি ইউজ করতে পারেন। আমি মনে করেন এত কিছু ইউজ করি নাই, মানে হালকা পাতলা। তো এবার মিশিয়ে নেবেন, তারপর একটু হালকা চাপ চাপ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন। আমিও ডেকে দিলাম। কিছুক্ষণ পরে এটারে এদিক সেদিক উল্টা পাল্টা করে দিবেন, দেখবেন খুব জোরে হয় বা হবে। এই যে দেখতেছেন, এই যে দেখেন, আমি একটু চাইপা চাইপা দিছি। তো তো এখন একটু উল্টা পাল্টা করে দিব। হালকা একটু চিনি দিতেছি আমি, আপনারা মানে স্বাদ মতো যদি দেন, মানে হালকা চিনি দিলে হয় কি, মানে পোলাওটা একটু টান টান হয়, আর একটা হচ্ছে আপনার একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, তো খাইতে খুব ভালোই লাগে। যার যে অনুযায়ী, যার যে অভিরুচি, কেউ যদি মনে করেন যে এভাবে দিবে দিবে, কেউ যদি মনে করে দিবে না। মাংসগুলো এদিকে ভালোই অনেকক্ষণ হয়েছে মাখায় রাখছি, এই যে এখন তেলে দিয়ে দিলাম, ভাজবো একটু, খুব বেশি না, মানে 2 পিঠ ভালো করে একটু ভাজা দিব, এদিক সেদিক করে। 4 পিস তো একটু সময় লাগবে আর কি, একটু বড় বড় পিস যেহেতু। এই যে একটু উল্টা পাল্টা দিলাম, হয়ে আসলো। তো এই পিঠ মোটামুটি হয়ে আসছে। তো ওই পিঠটা হইলে মনে করেন যে মোটামুটি ভাজা হয়ে গেল। আর এদিক দিয়ে দেখেন কি সুন্দর হয়েছে, জর্জরে একদম। আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানো চেষ্টা করছি, দেখাইতে কতটুকু জর্জরে হয়েছে। এদিক দিয়ে হয়ে গেছে, নামিয়ে নিলাম। যে এরকম বাজাই আমি একটু মানে পেঁয়াজ দিয়ে একটু হালকা ঝোল সিস্টেম করব, কারণ আমার পরিবারের সদস্যরা মনে করেন ঝোল ছাড়া খাইতে পারে না।
যেমন বাচ্চার বাবা জোল ছাড়া খেতে পারে না, একটু জোল জোল টাইপের, এটা শুকনো খাবার গলায় আটকায়, ওর আবার একটু প্রবলেম। তো একটু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে মানে ওটা দিয়ে একটু উল্টা পাল্টা করে হালকা একটু জল দিব, মানে পানি দিব। পানিটা দিলে মনে করেন হাড়টা ভিতরে যে হাড় আছে মাংসের ভিতরে, ওইটাও মনে করেন যে সিদ্ধ হয়ে গেলো। মাংসটাও যদি কোনো রকম কাঁচা থাকে তো ওইটাও সিদ্ধ হয়ে যাবে আর কি। তো যে পেঁয়াজ দিয়ে উল্টা পাল্টা করে দিলাম, এখন পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বেশি দিলাম, জালটা যেন একটু বেশি পড়ে, তাহলে মনে করেন মাংসের মধ্যে কোনো সন্দেহ থাকলো না, পুরো হয়ে গেলো। কারণ আমি যেহেতু পুরোপুরি চিকেন ফ্রাই করতেছি না বা বাছতেছি না, সেজন্য মনে করেন যে একটু পানির পরিমাণটা একটু বেশি দিলাম, যেহেতু আমার হালকা ভাজা, একটু জোল জোল টাইপ বানাতে হবে যেহেতু। তো এই যে দেখেন প্রায় হয়ে আসছে, এখনো পুরোপুরি হয় নাই, মানে পানিটা পুরোপুরি শুকায় নেই। আমার আম্মু দেখছেন পুরাই বেদিশা হয়ে গেছে। আমার বাবা চিন্তা করতেছে কখন খাবে, চিতে কাইতে শুয়ে আছে, দেখেন না ক্ষুদা এক একজন শেষ। গো প্যারেশান হয়ে গেছে খাবে বলে। উনি বলতেছে উনি দেখবে হয়েছে কিনা, আমি বললাম তাক আপনারা দেখতে হবে না, আমি দেখতেছি। এই তো এখনো হয়নি, আর অল্প একটু সময় ধৈর্য ধরেন আপনারা, দিতেছি। এই যে হয়ে আসছে, এখন এদিক দিয়ে লেবু কেটে নিলাম, ওই যে আমার আম্মা জানটা একটু প্লেটে দিয়ে দিই। এদিক দিয়ে হয়ে আসছে, সবকিছু হয়ে গেছে, আর অপেক্ষা করে লাভ নেই। এই যে আমার আম্মুর জন্য রেডি করে ফেললাম, আমার অস্থির মা খাবে বলে। এই যা গরম গরম, হাত লাগাইতে পারতেছে না, তারপরও চেষ্টা করতেছে বেচারা। আমার আম্মুটা। এই যে আমার বাবা গ্রানে গ্রানে কাছে চলে আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।